দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে। একেবারে হাওর অধ্যুষিত খরচার হাওরের একটি গ্রাম। এই গ্রামটিতে গত বছর থেকে ঢেউয়ের আঘাতে প্রতিটা ঢেউয়ের শব্দ যেন এই গ্রামের প্রত্যেকটা সদস্যদের জন্য একেবারে হৃদয়ে আঘাত লাগে। কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে একটি ঘরে অবস্থান করছি। এই ঘরের অর্ধেক চলে গেছে ঢেউয়ের আঘাতে। আর শুধু এই ঘর নয়, এই গ্রামের এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17টি ঘর একেবারে ভেঙে গেছে ঢেউয়ের আঘাতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢেউয়ের যে তীব্রতা, এই তীব্রতা আসলে মানুষের যে পরিমাণ পীড়া দিচ্ছে সেটা আসলে আমরা নিজেই আসলে এখানে এসে হতবাক হয়েছি। কারণ এই গ্রামটি একটি এই গ্রামের অধিকাংশ মানুষই হচ্ছে মৎস্যজীবী, মৎস্য পেশার উপর নির্ভরশীল। একেবারেই হতদরিদ্র পরিবার, প্রত্যেকটি পরিবার। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ঘরের অর্ধেক চলে গেছে ঢেউয়ের আঘাতে, আরও বাকি অর্ধেক যে কোনো সময় চলে যাবে। আমরা এই ঘরের একজন সদস্যের সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাইব, আপনার দিদি আমাদেরকে একটু বলবেন, আপনার ঘরের তো অর্ধেক ইতিমধ্যে আপনার ঘরের অর্ধেক চলে গেছে, তো কিভাবে গেছে আর কবে গেছে আর এখন কিভাবে আপনার থাকছেন? ওখানে মনে করুন ডেয়ের মধ্যে এখন টাকার কোনো বিশ্বাস নাই ওই তো নিচে রান্না বান্না করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না এই বন্যার লাগি। আজকে রাইতে দিনে 8 দিন ধরে বন্যা, বৃষ্টি, আর ওয়াল তো নিচে ওয়াল নিচে এই কেয়ার আসিন, কেয়ার নিচে গরু লাগি রাখছিন, কেয়ারও নিচে বাঁশ দিয়া এই আর বান্ধ হয়েছে, বাঁশও নিচে গা। দর্শক, আপনারা শুনছিলেন আসলে একটি অমানবিক একটি পরিবেশ। এখানে মানুষ তারা অতি কষ্ট করে আসলে জীবনযাপন করছে। আর আজকে রাতেই হয়তোবা বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আর থাকবে না, এমনই আসলে বোঝা যাচ্ছে ঢেউয়ের যে তীব্রতা। এই ছিল সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে।